পাহাড়ি ফল খাচ্ছি, কলা জোড়া হলো 10 টাকা। পাহাড়ে এই ফলগুলো পাবেন কোনো কেমিক্যাল ছাড়া, খুবই টেস্টি এবং অনেক সুন্দর। এই যে আমরা পেঁপে নিলাম তিনটা পেঁপে আমাদের এই দাদা খুব সুন্দরভাবে রেডি করে দিচ্ছে। উনি কিন্তু খুব আন্তরিক মানুষ। ওনার কাছ থেকে আমরা চা, ওনার বাগানের ফল, কলা এগুলো আমরা খাইলাম, অনেক মজা আর কি। তো আপনারা যখন বান্দরবন থেকে থানচি যাবেন বা থানচি থেকে বান্দরবন আসবেন, তো এই মধ্যমই স্থানটাতে আপনারা দাঁড়াবেন, তাহলে সুন্দর সুন্দর এরকম ফল খেতে পারবেন। এই যে ফল খাওয়ার ধুম পড়ছে, পেঁপে খাওয়ার ধুম পড়ছে। হ্যাঁ, পুরো কালারটা কিসের জানো? অসাম কালার না? সুন্দর। কোনটা এই রোডটা হচ্ছে থানচি যাওয়ার রাস্তা, আর আমরা নেমে আসছি হলো এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে আলীকদম ডিম পাহাড় হয়ে আসছে, আসার পরে এই রাস্তায় যাবেন থানচি। আর এটা চলে গেছে হলো বান্দরবন হচ্ছে এখান থেকে 79.3 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি সিন্ধুক, নীলগিরি, নীলাচল, এই 3টা স্পটে যাচ্ছি আমরা বান্দরবনে বাস করবো। এইমাত্র বলিপাড়া চেকপোস্টে ইন্ডিভিজুয়ালি সবার নাম এন্ট্রি করলাম, যেটা করতে হয়, এবং সবার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হয়, যেটা আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, এবং অরিজিনালটা অনেক সময় চায়, কিন্তু আসলে দেওয়া তো সম্ভব হয় না, যা আমরাও দিইনি। আর এইখান থেকে আমরা শেষ করে আমরা যাব হচ্ছে নীলগিরি। আর নীলগিরিতে যে আমরা রুম নিব, সেখানে আমরা রুম নিয়ে থাকবো, স্টে করবো। আমাদের সাইব ভাই অলরেডি ঝেড়ে দিয়েছে, ঠিক আছে? ওনার জন্য একটু দোয়া করবেন, যেন উনি ভালোভাবে পেটটা খালি করতে পারে। আমরা নীলগিরিতে রুম নিব, এবং সেখানে আমাদের নীলগিরির যে পর্যটন এরিয়াগুলো আছে, আমরা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে রওনা করলাম। নীলগিরিতে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আমার সাথে আছে রবিউল ক্যামেরা ধরতেছে, ব্যাগ বোঝাচ্ছে, খাওয়া খরচ করতেছে, সমস্ত কিছু ওর দায়িত্ব দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে নীলগিরিতে।
নীল দিগন্ত পর্যটন কেন্দ্র। আমরা একটু চেষ্টা করব, যদিও গেটটা লক করা, আমরা চেষ্টা করব যে একটু ভিতরে প্রবেশ করার। আমি বন্দর ভিতরে ঢুকছি, জানি না কেউ কিছু বলে কিনা, একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। এই সাইডটাতে যাই। আসলে খোলা থাকলে এখানে লোক সমাগম অনেক থাকতো, যদিও সেটা নাই। আর এখানে লেখা আছে হচ্ছে মেঘ পাহাড় চত্বর। তার মানে নিঃসন্দেহে আমরা বুঝেই ফেলছেন যে এখানে আসলে মেঘ দেখা যায় খুব সহজেই, এবং সেটা আসতে হবে সকালে। কিন্তু আমাদের এই টাইমটা হচ্ছে এখন দুপুর 2টা 25 বাজে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে আমরা কিন্তু এই আমার আঙ্গুলের একবার সোজা দেখেন এই রাস্তাটা দিয়ে আসছি, এই আঙ্গুলের সোজা রাস্তাটা দিয়ে আমরা এই উপরে উঠছি। তো আমরা এখান থেকে যাচ্ছি চিম্বুক যাব, নীলগিরি যাব। তো সবগুলো পর্যটন কেন্দ্রের ব্যাখ্যা তো আসলে এভাবে দিয়ে পারা যাবে না। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা ভিউ খুব সুন্দরভাবে দেখাইতে। আপনারা দেখলে দেখতে পাচ্ছেন আমার ঠিক দেখেন আঙ্গুলের এই সোজা এই যে একটা কারেন্টের পিলিয়ার দেখা যাচ্ছে আমার আঙ্গুলের মাথায়, এই জায়গাটা কিন্তু রাস্তা। আমরা ওইখান থেকে উঠে এইখানে আসছি, এবং কত মানে 1000 ফিট উপরে উঠতে হচ্ছে এই ভিউগুলো নিতে, এটা মানে কল্পনার অতীত। তো আমরা যেহেতু বান্দরবনের থানচির এরিয়ার মধ্যে এখনো আছি, তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু আসলে সম্ভব হয়, বন্ধের ভিতরে তো গেটটা বন্ধ করা, আর মেবি করোনার সংক্রান্ত ইস্যুর কারণে হয়তো বা বন্ধ আছে। আমি যদিও সঠিক জানি না, কারণ কোনো লোক এখানে নাই যে তাদের কাছ থেকে একটু জেনে আপনাদেরকে জানাবো। এই হচ্ছে এই পাশটা, পিছন পাশ। হ্যাঁ, ওইটা ছিল সামনের সাইডটা, এটা হলো পিছন সাইডটা। এই সাইডে সম্ভবত এতটা সৌন্দর্য পাওয়া যায় না বিধায় হয়তোবা তারা ওরকম কোনো বসার বা এর ব্যবস্থা করে নেই। এখানে শৌচাগার আছে এবং পাশে একটা ক্যাফেটেরিয়া আছে, যেখানে আপনারা চা কফি হালকা কিছু খেতে পারবেন, এরকম এই পাশটা। তো আমার মনে হয় আপনারা সহজে বুঝতে পারছেন। আর এখানের প্রতিটা ভিউ আসলে অস্বাভাবিক সুন্দর, আর এই সৌন্দর্যগুলো দেখার জন্যই মূলত মানুষ হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েই আসে। আর আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ বান্দরবনের যে মেন পয়েন্ট আমরা যাব তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে। তো এই যে ধন্যবাদ, আবার আসবেন দিয়ে দিয়েছে। আমরাও ইনশাল্লাহ আপনাদেরকে আবার নিয়ে আসার চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি হলো চিম্বুক নীলগিরি। লেটিয়ে গিয়েছে আমাদের সেই সিনিয়র অ্যাডমিন বান্দরবন ট্যুর। উনি লজ্জায় মুখ ঢেকে ফেলেছেন লেটিয়ে যাওয়ার কারণে। এবং এটা হচ্ছে থানচি চিম্বুক থানচি সড়ক। চিম্বুকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চিম্বুক যায় বিস্তারিত কথা চিম্বুকে হবে।